প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 3-এর সুস্বাস্থ্যের জন্য খাদ্য যে অধ্যায় রয়েছে তার অনুশীলনী পড়ব। এখানে দেখো, প্রথমে রয়েছে সঠিক উত্তর। সঠিক উত্তরে কি বলা হয়েছে? কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয়? আমরা জানি মাখন শুধু দুধ থেকে তৈরি হয়। আম কোন ঋতুর সময়কাল বা ফল? গ্রীষ্মকালের ফল। পেয়ারা আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে? পেয়ারা হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার, এটা রোগ প্রতিরোধ করে। শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই। ঠিক আছে, এখানে শক্তি হবে। টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের, এখানে হবে খনিজ লবণ। খনিজ লবণ মিশ্রিত থাকে। ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম চর্বি জাতীয় পদার্থ। মানুষ ফাস্টফুড খেলে শরীরে মোটা হয়ে যায়। এরপরে রয়েছে একটি ডান ও বাম মিলকরণ। তাহলে ডান ও বাম মিলকরণ দেখে ডাবের পানি কি? ডাবের পানি স্বাস্থ্যকর। কোমল পানীয় মোটা। কোমল পানীয় খেলে আমরা মোটা হয়ে যাই। তারপর রয়েছে শাক সবজিতে থাকে হচ্ছে ভিটামিন। সিমের বিচিতে থাকে প্রচুর প্রোটিন, আমিষ এবং খোলা খাবারে থাকে হচ্ছে জীবাণু। ঠিক আছে, এই গেল আমাদের ডান বাম মিল করো। এরপর আমরা দেব, এখানে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে লিখে রেখেছি। ঠিক আছে, দেখো, প্রথমে হচ্ছে আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম লিখি। আমাদের খাদ্যের প্রধান দুটি উৎস হলো উদ্ভিদ ও প্রাণী। আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কী কাজ করে? আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীর গঠন ও ক্ষয়পূরণ করে। নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কী বোঝায়? যেসব খাবার থেকে আমরা প্রয়োজনীয় পুষ্টি, শাক সবজি, ফলমূল, ভাত রুটি দিয়ে নিরাপদ খাদ্য বলে। নিরাপদ পানীয়র দুটি উদাহরণ দিই। নিরাপদ পানীয়র দুটি উদাহরণ হলো ডাবের পানি ও ফলের রস। এতে কোনো রোগ জীবাণু থাকে না। এরপর আমরা এখানে দুটি রচনামূলক প্রশ্ন রয়েছে। বর্ণনামূলক প্রশ্ন দুটি হলো, আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করি। তাহলে আমরা এখানে দেখব, আমাদের এই প্রশ্নটির উত্তর হচ্ছে, আমাদের শরীরে খাদ্যের পুষ্টির প্রয়োজনীয় উপাদান, খাদ্যে উপস্থিত প্রধান পুষ্টি উপাদান হলো শর্করা, আমিষ ও চর্বি। এছাড়া রয়েছে ভিটামিন ও খনিজ লবণ। এক একটি পুষ্টি উপাদান আমাদের এক এক কাজে লাগে। যেমন শর্করা থেকে আমরা কাজের জন্য প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকি। আমিষ দেহ গঠন ও ক্ষয়পূরণ করে। চর্বি বা তেল শর্করার মতোই শরীরে শক্তি যোগায়, সৌন্দর্য বৃদ্ধি করে। ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষম ও সুস্থ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুতরাং আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা অনেক। এরপর রয়েছে কিছু ফলের নাম। এগুলো কোনটি কোন ঋতু ভিত্তিক সেগুলোটা ছক আকারে সাজাতে হবে। কলা, পেয়ারা, কাঁঠাল, আম, তাল, বরই, পেঁপে, তরমুজ। তো আমরা জানি এখানে এই যে গ্রীষ্মকালীন, শীতকালীন ও বারোমাসি ফল হিসাবে ছক আকারে সাজাতে বলা হয়েছে। পেয়ারা, কাঁঠাল, আম, তাল, তরমুজ হচ্ছে গ্রীষ্মকালীন, বরই হচ্ছে শীতকালীন, কলা এবং পেঁপে হচ্ছে তোমার বারোমাসি ফল, যেগুলো সব মাসেই পাওয়া যায়। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তাহলে আমার পরবর্তী ভিডিওতে তোমরা কি দেখতে চাও বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো।